প্রাণ হারিয়েছে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স। দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে স্মৃতি বিজড়িত নানা ভাস্কর্য। এতে ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরাও। গণপূর্ত বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। মেহেরপুরের মুজিবনগর, যে আম্রকরণে এক স্বাধীন দেশ গড়ার শপথ নিয়েছিলেন বাংলাদেশের প্রথম সরকার, তা এখন ধ্বংসস্তূপ। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এখানে ভিড় করত দেশি বিদেশি দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে এখানকার বঙ্গবন্ধুর ভাস্কর্য, বাংলাদেশের মানচিত্র ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত বহু স্মৃতি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কমপ্লেক্সের নিরাপত্তা কর্মীরা বলছেন, সাধ্যমতো চেষ্টা করেও ভাঙচুরের হাত থেকে রক্ষা করা যায়নি ভাস্কর্যগুলো। তারা এরকমও বলছে যে গেট খুলবে না, আমরা খুলে নিলে কিন্তু শেষ করে ফেলবো। তখন আমার লোকজন, আমি নিরাপত্তা, আমার অস্ত্রগুলি নিয়ে নিরাপদ স্থানে আমরা চলে যাই। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতি কমপ্লেক্স রক্ষা করা উচিত বলে মনে করেন জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা। দ্রুত ভাস্কর্যগুলোর প্রতিস্থাপনের দাবি তাদের। দেশের সম্পদ হিসেবে এগুলো নষ্ট করার একদমই আমরা পক্ষপাতিত্ব না। তারা যদি ছাত্র হতো তাহলে কখনোই যে ভাঙচুরগুলো বা আমাদের যে মুক্তিযুদ্ধের 1971-এর স্মৃতি, সেগুলো তারা কখনো নষ্ট করতো না। ভাস্কর্যগুলো নষ্ট হয়েছে, আমরা চাচ্ছি যে এগুলো আবার যেন তৈরি হয় সুন্দর করে। আমরা তো আর যাই করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারি না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার জন্য যে বাহিনী তৎপর, এটার সঠিকভাবে নির্ভুলভাবে তাদেরকে খুঁজে বের করা হোক। গণপূর্ত বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের পাশাপাশি বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। 2 শতাধিক ভাস্কর্য এখানে ভাঙচুর করা হয়েছে, ছোট বড়। আমরা তালিকাটা তৈরি করেছি এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এটা চাওয়া হয়েছে। আমরা এই ডিসি মহোদয় কর্তৃক এটা দ্রুত এটা ওনাদের কাছে পাঠানো হবে। আমরা অবরুদ্ধ ছিলাম, উপজেলা পরিষদ অবরুদ্ধ ছিল। এই সুযোগে ওখানে মানে 4 থেকে 5 হাজার বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে। ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং ক্ষতিগ্রস্তদের অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভাস্কর্য ভাঙার পর থেকে মুজিবনগর কমপ্লেক্সে কমেছে দর্শনার্থীর সংখ্যা। তার প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।